কি স্টাইলে বইছো তুমি? হ্যাঁ, কি স্টাইলে বইছা? কাটছে কিভাবে? কতখানি কাটলো? কতখানি কাটলো? ইসরাম, 2টা টাকা বাঁচানোর জন্য কত কষ্ট। ওদিকে যেতেছে গা। বাবুটার এডমিশনের জন্যই হয়ে গেছে সব লেখা। গেছে কেন না ধার? হয়েছে কালকে কাটো। এই 2টা কাটছো না আজকে? হয়েছে একদিনে পারবো না, হাত ব্যথা হয়ে যাবো গা। উঠো, ছাড়ো ছাড়ো, হয়েছে। এটা ছুটিটা কাটবেন, এই কাম করার সময় বাধা দাদা ভালো লাগে। হাতত কাটে গেছে তো। হাত কাটতে তো কাটবোই অল্প। আর হাতত ব্যথাও হয়ে গেছে। जिसका काम उसी को साजे, दूजा करे तो ठेंगा बाजे। ठेंगा बाजे। সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা দেখতে থাকো আর তোমরা আমার সাথে থাকো। তো এখানে দেখো কুণালের পাপা সকালবেলা কাটছিল হলো বাঁশ। বেশ অনেক সকাল থেকেই বাঁশ কাটা শুরু করেছিল। তো কারণ রোদ যত উঠে যাবে তত কিন্তু গরম লাগবে, তখন আর কাটতে পারবে না। তো সেই জন্য যতটুকু মানে ওয়েদারটা ভালো ছিল, রোদটা কম ছিল, তখন কেটেছে। তো একটা বাঁশেরই 2 টুকরো করেছে, আর একটা করছিল, তখনই হাতটা কেটে গেল, তোমরা দেখলে। তারপরে আমি বললাম যে থাক, আর করতে হবে না। কারণ কি, আমরা তো আর সেগুলো কাজ করি না সব সময়, তো সেই জন্য কিন্তু পারি না। আর যারা এগুলো কাজ করে অভ্যস্ত তারা কিন্তু খুব সুন্দর পারে। তো কিছু টাকা সঞ্চয় করার জন্যই কিন্তু মানে নিজেদের এই কষ্টগুলো করা। কারণ হলো এখন যদি মানে খরচা করে দিই পয়সা, তাহলে তো আর বাবুর এডমিশন করাতে পারবো না। সেই জন্য কিন্তু ও কষ্ট করে কাজগুলো করছিল। গ্যাসটা মুছে এদিকে আমি ছোলা আলু সেদ্ধ বসিয়ে দিলাম, কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে সকালবেলা এগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে ঘুগনি করব। আর এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘর ওই ঘর 2 ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার হলো ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো ও বাইরে যেগুলো বাঁশ ছিল সব বাঁশগুলোকে ঘরে এনে রাখলাম, মানে ছোট ছোট টুকরা করা যেগুলো হয়েছিল সেগুলোকে ঘরে এনে রাখলাম। কারণ কি, বাইরে থাকবে ছোট ছোট বাঁশ, যদি কেউ মানে নিয়ে যায়, সেই জন্য ঘরে এনে রাখলাম। তো বড় বাঁশ নিয়ে যাবে না, কিন্তু ছোটটা কিন্তু নিয়ে যাবে। সেই জন্য ছোট 3টা বাঁশ 3 টুকরা কেটেছিল, সেই 3 টুকরা এনে রেখে দিলাম বাড়িতে। আর হলো বাদবাকিটা বাইরেই রয়েছে। প্রত্যেকটা দিন আমাকে বলেছেন যে প্রত্যেক দিন সকালবেলা উঠে বাঁশগুলো কেটে নিও, তাহলে হলো মানে অত অসুবিধা হবে না। আর শুকিয়ে গেলে কিন্তু এগুলো কাজ করা যাবে না, মানে কাঁচা থাকতেই যা কাজ করা, শুকিয়ে গেলে কিন্তু এগুলো দিয়ে কাজ করা যায় না। তো বলছিল হ্যাঁ, শুকনো হওয়ার আগে আগে এগুলো দিয়ে কাজটা করবে। এদিকে দেখো, বাবুর সাইকেলটা নিচে ছিল, তো আমি ঘরটা মুছলাম, মোছার পর ওকে বললাম যে সাইকেলটা উপরে উঠিয়ে দাও, কারণ নিচে থাকলে না সাইকেলের টিউবটা নষ্ট হয়ে যাবে আর টায়ারটাও নষ্ট হয়ে যাবে। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, উঠিয়ে দিচ্ছি। আর জায়গাটাও ভীষণ জাম হয়ে আছে, ভালো লাগে না দেখতে, কীরকম লাগে আসতে যেতে, গায়ের মধ্যেও বাজে সাইকেলটা। যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে, তো এখন কিন্তু আর সাইকেলের দরকার নেই। কারণ কি, মাঠে কাদা হয়ে যাবে, সাইকেল চালাতেই পারবে না। আর এই বছর ছেলেটা সাইকেল চালাতেই পারবে না, কারণ এই বছর ও সাইকেলটা নিয়েও যায়নি আর ঠিক করা হয়নি। তাই এই যে উপরে বললাম টানিয়ে দিতে, সাইকেলটা টানিয়ে দিল। আর নিচের যেগুলো জিনিসপত্র আছে সেগুলোকে আমি কালকে গোছাবো, কারণ কি নিচেরগুলো সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে এগুলো এক জায়গায় করে রেখে দেবো। চলো, আজ যেহেতু সকাল সকাল উঠেছে, প্রায় ঘরে কিন্তু টুকিটাকে অনেক কাজই করেছে। এই যে এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে, এই জায়গাটা ভীষণ নোংরা হয়েছে, এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করতে হবে। ঘর দোয়ার সমস্ত ঝাড়ফাড় দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছে। আর এবারে হলো ওই যে কুণালের পাপা খেয়েছে, ওই থালার মধ্যে আমি নিলাম। ও চা ছেড়ে দিয়েছিল, ওইটার মধ্যে আমি চা ঢেলে নিলাম, চা ঘুগনি আর রুটি। আর এদিকে দেখো মাম্মা ওর পাপার সাথে খেলা করছে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই সবার মতন কাজ করছে।
বাবুর মতন মোবাইল দেখছে, আর ওর পাপা চলে গেছে কাজে। মাম্মামকে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাবুর মোবাইল দেখছিল, পরে ওকে বললাম দে আমার মোবাইলটা, আমি ভিডিও শ্যুট করব। কারণ একটা মোবাইল নিয়ে টানাটানি, এই বলে ও ভিডিও শ্যুট করে, এই আমি ভিডিও শ্যুট করি, আর এই বলে ও মোবাইল দেখে। তো যাই হোক, এইভাবে করে মিলে ঝুলে মা ছেলে দুজনে চলছি। তো ঘরে যেহেতু টিভি ঠিক করা নেই, বাচ্চা ঘরে থাকলে কিছু তো একটা প্রয়োজন ওর, তো সেই জন্য ওই যে মোবাইল নিয়ে কাড়াকাড়ি। এবার হলো আমি ঘর গোছাতে লেগে গেলাম। কালকে তো তোমরা দেখেইছো গডরেজটা পরিষ্কার করেছি, বালতি ইনভার্টার যেগুলো জায়গা পরিষ্কার করেছিলাম। তো আজকে আবার ভাবলাম যে এই শোকেস টোকেসের এদিক দিয়ে আলনা এগুলো গোছগাছ করে পরিষ্কার করি। কারণ কি কালকেই পুরো ঘরটা একদম পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে রেখেছিলাম। আজকে সকালে দেখি আবার ধুলো ধুলো হয়ে গেছে, যে হাওয়া দেয়, আর এখন তো হবে ধুলোবালির দিনই। তো সবার ঘরেই কিন্তু এরকম ধুলোবালি হয়, শুধু আমার বলে নয়। আর কাঁচা ঘরে, মাটির ঘরে কিন্তু এগুলো জিনিস ভীষণ বেশি হয়, ভীষণ বেশি। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে একবার কথা বলারও সময় হয়নি যে তোমাদের সামনে এসে একটু কথা বলবো, কারণ সকাল থেকে একটার পর একটা কাজেই ব্যস্ত। সাইকেলটা দিয়েছে ভালো হয়েছে, নিচে থাকলে না তো সাইকেলের টায়ারগুলো বা টিউবটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য উপরে দিয়েছে। আমি বলেছি উপরে টাঙানো দিতে, ভালো হয়েছে না? বাবু সাইকেলটা উপরে দেওয়া হয়েছে বলে বলছে ও আমাকে, কিন্তু ভালো হয়েছে দিয়েছে। কারণ হলো যদি না দিত তাহলে না নিচে রেখে রেখে টিউব টায়ার নষ্ট হয়ে যেত, এই জন্য দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। তো মামা ওদিকে ঘুমোচ্ছে, আর হলো ওই যে বাবু এদিকে খেলছে, ওকে বলছি স্নান করতে, ওই স্নান করবে, স্নান করলে আমি স্নান করব। ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, কাপড় জামা কাচা সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর আজকে না বাড়িটা একদম ভালো লাগছে না, মানে ফাঁকা ফাঁকা লাগছে পুরো। কারণ কি সবাই ছিল ওই কদিন, পুরো হুই হাল্লা হুলুস্তুর, আর যখন সবাই চলে গেছে না ভীষণ খারাপ লাগছে। কালকে চলে গেছিল ওরা, তো আজকে না। না বাবা, আজকে রেজাল্ট দিবে না, আরবি রেজাল্ট দিয়েছে না, নাহলে দিত না রেজাল্ট। তো যেহেতু আরবি রেজাল্ট দিয়েছে আজকে, আর এখানে অ্যাডমিশন করাবে বলছে, তো দেখি কি করে না করে। তো তো হলো দিদা বললো যে দেখি, এখনও তো গৃহপ্রবেশের ওদের কথা ছিল এরই মধ্যে, কিন্তু হবে না, মলমাস পড়ে গেলে, চৈত্র মাসে মলমাস, সেই জন্য হবে না এবার অ্যাডমিশনটা, এই গৃহপ্রবেশটা। তো গৃহপ্রবেশ না হলে তো অ্যাডমিশন হবে না। তো দেখি কখন কি হয়, কি করে, সবটাই তোমাদের সাথে ওরা যদি সব কী করবে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ডাল ভাত ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করব, আর হলো উচ্ছে রয়েছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। না, উচ্ছেটা ভাতে দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে, ভালো কথা। উচ্ছেটা ভাতে দিয়ে দিয়ে লেবু শরবত খাবো। হ্যাঁ, লেবু নিয়ে আসছি। না, লেবু শরবত করবো না আমি, মাখা খাবো না লেবু শরবত করবো, মাখাবো। হলো উচ্ছে দিয়ে দিই দুটো আলুর ডালের মধ্যে, তাহলে সেদ্ধ হয়ে। চল আগে উচ্ছে দিয়ে নিই। বেশ অনেক দিন হয়ে গেছে উচ্ছে এনেছে, উচ্ছেগুলো সেদ্ধ দিব, ভাজা করব, কিছুই খেতে মানে সময় হয় না, বা ভুলেই যাই, সময় কি ভুলেই যাই। কারণ এখন মানে কি দিয়ে কি রান্না করব ভুলেই যাই, যে জিনিসটা রয়েছে রান্না করব বলে। মা ছিল যখন, মাও বলেছিল যে উচ্ছেটা সেদ্ধ দিস, একদিন খাবো। মনেই নেই, আমি ভাত রান্না করলে ডাল করে ফেলি, ডাল করলে ভাত করে ফেলি, ভুলেই যাই, সেই জন্য আর দেওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যে না, নষ্ট হচ্ছে ঝুড়ির মধ্যে পড়ে পড়ে, আর এখন যেহেতু এগুলো কিন্তু নতুন, এই সিজনে নতুন, তো এগুলোর কিন্তু ভীষণ দাম, সেই জন্য ভাবলাম এত দামের জিনিস এনেছে, এগুলো কি ফেলে দেবো? তো ভাবলাম না, সেদ্ধ দিয়ে দিই। আর সেদ্ধ দিয়ে আজকে যখন মেখেছি সেদ্ধটা, গাছের থেকে পেঁয়াজ পাতা নিয়ে এসে আর একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে মেখেছি। বাবু কিন্তু ভীষণ ভালো খেয়েছে, বলে মা ভীষণ ভালো লাগছে খেতে। যেই ছেলে আমার উচ্ছে খায় না, ও একদম তিতকু ভাবটাই ছিল না, ও ভীষণ ভালো পেয়েছে খেতে। যারা উচ্ছে খেতে পছন্দ না করে, তারা একবার ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে, আর তারপর যখন সেদ্ধ হয়ে যায় উচ্ছেটা, তখন বীজগুলো ফেলে দিয়ে আলু দিয়ে মেখে একটু লেবু চিপে নিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। কাটলি কেন এভাবে? কাটলে মজা লাগে। হ্যাঁ, আবার লঙ্কার গুঁড়া, লঙ্কা দুইটাই একটুখানি দিব আমি, একটুখানি। এদিকে দেখো, ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ডালের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, ছুলে নিয়েছি। এইখানে নিয়ে আসলাম আমি লাউয়ের পাতা, কারণ লাউ পাতা দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে রান্না করব, আর এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর নিয়ে আসছি বেগুন, এই যে বেগুন না এখন আর খাওয়ার মানুষ নেই, গাছ ভর্তি বেগুন, কিন্তু বেগুন খাওয়ার লোকই নেই। আর এখানে দেখো, এই যে এত বড় লঙ্কা গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। আমি যদি বেগুন পাগল হতাম না, এই গাছে কখনই বেগুন শেষ করে দিতাম। তো এই হলো সবজি নিয়ে আসলাম বাড়ির থেকে।
আর এখন হলো ওই যে শসা মাখছে, একটু খাবো, খেয়ে ঠেয়ে তারপরে রান্না করবো। ই রাম, গ্যাসের টেবিলে অবস্থা দেখো কী করেছে। কী করছি সেগুলো? ওই তো কিচেন ওয়েস্ট ন্যাচারালি এটা। এগুলো এখন পরিষ্কার করে চারটা রান্না করবো। চারটা শসা কাটলাম আমি, চারটা বসে বসে। এতগুলো খোসা করেছে, এগুলো সব ফেলবো। ভাত উপর দিয়েছিলাম, ভাত নামাবো। মাখা। সেই মেখেছিস তো? একটা একটা লঙ্কা দিয়ে খেয়ে দেখো। না, লঙ্কা খাবো না, বুনো পেট জ্বলবে। আমি খেয়ে দেখি। খাস না লঙ্কা। এই যে ছোটটা নেই। দারুণ টেস্ট লাগছে। স্নান করে আসলাম, আসি তো চলো শশা খেয়ে রান্না করি। তো চলো এখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব যে লাউ মানে শাকটা মটরশুঁটি দিয়ে করলে কেমন হয়। তো চলো কড়াই বসিয়ে দিলাম। অনেক কিছু রান্না করেছি দেখে কড়াইটা এই অবস্থা। কড়াইটা মাজলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, বালি দিয়ে মাজলে একদম চকচকা হয়ে যাবে। তো যাই হোক, কড়াইটা নিয়ে কোনো ম্যাটার নেই, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেই শেয়ার করছি। তো কড়াইতে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা তেল, একদম অনেকগুলো তেলও দিইনি, এরকম কমও দিইনি, অল্প করে তেল দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, মানে রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব কড়াইতে। তো চলো এবার একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা, তখন দিব কালি জিরে। জানালাটা এত হাওয়া দিচ্ছে, জানালাটা শুধু বারবার বন্ধই হয়ে যাচ্ছে, বারবার বন্ধই হয়ে যাচ্ছে, মানে খোলা থাকেই না, এই অবস্থা হয়েছে। তো এবারে দিয়ে দিলাম একটু কালি জিরে। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কালি জিরে দিয়ে দিলাম। আর এবারে দেবো মটরশুঁটি। মটরশুঁটি না আমি না রান্না করতে করতে ছুলে নিয়েছিলাম। মেয়ে যখন ঘুমিয়েছে না, আমি এইদিকে ওদিকে দুই দিকে ঝটপট করে সামলিয়ে নিচ্ছি। এই কদিন ওরা ছিল যখন, তখন কিন্তু অত অসুবিধা হয়নি। আর এখন যখন ওরা নেই, আমার কিন্তু একটু 2-3 দিন একটু অসুবিধা হবে, কিন্তু পরে আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই 2 দিন থেকে মেয়ে আমার ভীষণ মানে শান্ত হয়ে গেছে, সেরকম কিন্তু অত্যাচারও নেই। দুপুরে দিব্যি ঘুমোচ্ছে আর হলো দিকদারিও করছে না, সেই জন্য আমি রান্নাটা করতে পারছি। তো মটরশুঁটি দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম আমি শাকটা লাড়তে লাড়তে দেখো একদম শুকিয়ে একটু হয়ে গেছে, বেশ অনেকখানি সময় হয়ে গেছে। এবারে হলো শাকটা আমি একটু লাড়াচাড়া করে নিয়েছি। লাউ শাক তো একদম ঝরঝরে হয়, বেশি ভালো হয় না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আমি যখন রান্না করেছি মানে এরকম ঝরঝরে হয়েছে দেখে আমি ভেবেছিলাম ভালো লাগবে না খেতে। যখন এই সবজিটা আমি ভাত দিয়ে খেয়েছি, শাকটা এত অপূর্ব হয়েছিল খেতে, মানে এমনি শাক যেইভাবে আমরা খাই একদম ওরকম লাগছিল। যদি এইটা যদি মানে সিজন যখন আমরা অঘ্রাণ মাস কার্তিক মাস থাকে, ওই কার্তিক অঘ্রাণ মাসে কিন্তু এই শাকটা আরও বেশি ভালো লাগে। এখন যত দিন যাচ্ছে অত শাকটা কিন্তু খেতে অত স্বাদ লাগছে না। এখন শুধু ভালো লাগবে কুমড়ো শাক, তারপরে ঢেঁকি শাক, এগুলো ভালো লাগবে, এখন কিন্তু এগুলো আর ভালো লাগবে না। তো দেখো এদিকে আমার শাকটা হয়ে গেছে, আর এবারে আমি শাকটাকে নামিয়ে নেবো। একটু জল দিয়েছিলাম, তোমাদের দেখালাম, একটু জল দিয়েছিলাম, আর তারপরে কিন্তু একদম ঢেকে দিয়েছিলাম। পরে হাতা দিয়ে একটু থেতলে থেতলে দিয়েছি মটরশুঁটিগুলো, আর একদম শাক আমার রেডি হয়ে গেছে। তো চলো শাক রেডি, এবারে শাকটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, একবারে খাওয়া দাওয়া করে এতক্ষণ শুয়ে শুয়ে মানে মামার সাথে খেলছিলাম, তারপরে এই যে এখন তোমাদের সামনে আসলাম, চা করলাম, চা করে চা খেলাম, চা খেয়ে তারপরে ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি দেখো আমি কার সাথে কথা বলি। তোমার কপালে কাজল কি হয়েছে? কাজল এখন আবার দিয়ে দেবো তোমাকে কাজল। হ্যাঁ তোমাকে তা আমি কথা বলতে তুমি হা করে করে দেখো আমাকে। কি দেখে, কি দেখে মাথা, কি দেখে মাথা। ইলে বাবা, ওইলে বাবা, ওইলে বাবা, ওইলে বাবা, আবার কাজল দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ কাজল দিয়ে দিব আবারও। হ্যাঁ ওই যে দাদার সাথে খেলছে, আজকে ঘরে, আজকে নেই না ওরা, এই জন্য ঘরে, নাহলে এই সময়ও ওদের বাড়িতে গিয়ে আড্ডা মারে, এই সময়ও ঘরে থাকে না। তো চলো, এটা প্রজাপতি ধরে না। তো চলো মামামকে এখন ইসে দিয়ে দিই, কাজল ঠাজল দিয়ে দিই, আর একটু মাথায় তেল দিয়ে দিই, ও না আবার ঘুমোবে, ঘুম পাচ্ছে, তো দিয়ে দিয়ে ঘুম পাড়াবো। চলো তো দেখো এই যে কাজল দিয়ে দিলাম আর মাথায় তেল দিয়ে দিলাম, তোমার পায়ে লাগাচ্ছে খেয়ে খেয়ে। আর এবারে কি করবে? ঘুমু দিবে, ঘুমু দিবে, ঘুমু দিবে, ঘুমু দিবে, হ্যাঁ না? হ্যাঁ তো চলো এখন ঘুমু দিই আমরা। হ্যাঁ সবাইকে বলে টাটা, পরে দেখা হবে আবারও।